الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب صدق الله العلي العظيم আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মুসলিম থেকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে মুসলিম উম্মার জন্য কিছু মুসলমানকে আল্লাহ রব্বুল আলামিন বাছাই করিয়া এই মজলিসে উপস্থিত করার মতো তৌফিক দান করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব মাহে রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আজকের মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহতারাম আসাদুল ইকরাম ও সম্মানিত শ্রোতা বিন্দু, আজকের আলোচ্য বিষয় আমরা সকলেই জানি যে মাহে রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আসছেন, আবার এই মাসে আমাদেরকে এতিম করে দুনিয়া ছেড়ে পরকালে জীবনে চলে গেছেন। যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব করলেন ওই সময় আরব দেশগুলা কেমন ছিল সেই বিষয়ে আজকে কিছু কথা বলা। সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা সকলেই জানি পৃথিবীর শুরু থেকেই মানব জাতিকে সৎ পথ দেখাতেও আল্লাহর প্রতি আহ্বান করতে যুগে যুগে আগমন করেছিলেন অসংখ্য নবী ও রাসূল। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন, তারপর হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, আরও অনেক নবী ও রাসূল ধারাবাহিকভাবে এসেছিলেন দুনিয়ার জমিনে। এক পর্যায়ে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারা সকলেই সময় মতো চলেও গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর প্রায় 500 বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আসেননি। তারা মানব গোষ্ঠীকে পথ দেখানোর জন্য মহান আল্লাহ তখন কাউকে প্রেরণ করেননি। আসমানি হেদায়েত বঞ্চিত এক দীর্ঘ সময় মানুষেরা পাপ কাজ করতে করতে তাদের রবকে ভুলে গেছে, গুনার কাজে লিপ্ত হতে হতে তাদের দিন সব ভুলে গেছে, তাদের যে ধর্ম ছিল, যে কিতাব আসছে তাদের উপরে সেটাও ভুলে গেছে। এক পর্যায়ে যা উম্মত গুমরা হয়ে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিনের কথা ভুলে গিয়েছিল, পূর্বের নবীর বাতলানো ফতের দিশাও ভুলে গিয়েছিল। ফলে পৃথিবীর দিক দিকে উদ্ভাবিত হয়েছিল নানা রকম বিভ্রান্তির অরাজকতা। আরবে এর ব্যতিক্রম ঘটেনি। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে দেশটি জাহেলিয়াতের অতল গহ্বরে ডুবে গিয়েছিল। তখন মরুচারী দস্যুদের জীবন ছিল বড়ই উচ্ছৃঙ্খল। মানুষের সামাজিক জীবনের কোনো নিরাপত্তা ছিল না। জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন চলতে অবাধে। সবল ছিল শাসক আর দুর্বল ছিল শাসিত।
পাশবিকতার দফাটে মানবিকতা ছিল প্রকম্পিত। চুরি ডাকাতি ও রাহাজানি ছিল আরবদের জীবিকা উপার্জনের পথ। মারামারি কাটাকাটি রক্তপাত ছিল সাধারণ ঘটনা। কন্যা সন্তান জন্মগ্রহণ ছিল অশুভ লক্ষণ। পাষণ্ড পিতা নিজ হাতে পাথর চাপা দিয়ে হত্যা করত নিষ্পাপ কন্যাকে। পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দেন, যখন কন্যা সন্তান জন্ম লাভের সুসংবাদ প্রদান করা হয় তখন তাদের চেহারা লজ্জায় কালো হয়ে যায় এবং তারা অত্যন্ত যন্ত্রণা অনুভব করে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লজ্জায় সে লোক সমাজ হতে আত্মগোপন করে চলে আর মনে মনে চিন্তা করে, অপমানের বোঝা মাথায় নিয়ে নবজাতক শিশুকে রাখবো নাকি মাটির গর্ভে পুতিত করে ফেলবো। ওই সমাজ, ওই আরব গোষ্ঠী এমন এক সময় ছিল, এমন জাহিলিয়াত যুগ ছিল। ওই যুগে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এছাড়া ওই জাহিলি সমাজে নারীরা ছিল কামকাতার, পুরুষের বুক সামগ্রী। অধিকার বলতে কিছুই ছিল না, নারীদের ওই যুগে অধিকার বলতে কিছুই ছিল না। যে যেরকম ভাবে ভোগ করতে চেয়েছে সে সেই রকম ভাবে ভোগ করতে পেরেছে। নারীর কোনো অধিকার ওই সমাজে ছিল না। নারীরা পুরুষদের খেলনার পুতুল ছিল। ও মা, ও বোন, তোমাদের কোনো সম্মান ওই যুগে ছিল না। তোমাদের সম্মান একমাত্র আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইনসাফের বিচার করে দিলেন। ওই সময় নারীদের অধিকার বলতে কিছুই ছিল না। মদ্যপান সহ অন্যান্য উত্তেজক পানীয় পান ছিল গর্বের বিষয়। এমন কাজ, যে কাজ করলে নারী পুরুষ তাদের কোনো সেন্সিটিভিটি ঠিক থাকে না, তাদের আকল মান কিছুই থাকে না। ওই নাপাক হারাম জিনিস তাদের গর্বের বিষয় ছিল। ইনসানিয়াত, মানবতা দুঃখে দুঃখে মরেছিল। গলিতে গলিতে মানবতার গগন বিদারী আর্ত চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছিল। মজনু মানে অর্থনাদে আল্লাহর আকাশ কেঁপে উঠছিল। আইনের শাসন কোথাও ছিল না, বিচারের বাণী কাঁদছিল নীরবে নির্ভীতে। কান্ডারে বিহীন সমাজ ডুবেছিল ধ্বংসের দ্বার প্রান্তে। কোথাও ছিল না সামান্য আলোক ছোট্ট পথ চলার মতো জাত সামান্য জ্যোতি। সর্বোপরি চতুর্দিকে শুধু আর্তভিক্তর আর্তনাদ আর হাহাকার, অন্ধকার বর্বরতার যুগ। চরম সীমায় উপনীত এই বিপর্যস্ত সমাজ ব্যবস্থা থেকে মুক্তির প্রত্যাশায় পর গুনছিল পৃথিবীর মানুষগুলা। ওই যুগে মানুষগুলা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন পথ প্রদর্শক হিসেবে পাঠাবেন। এমনই এক যুগ সন্ধিক্ষণে 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল 8 কিংবা 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের শুভ মুহূর্তে মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর উরসে মা আমিনার কোলে আলো করে আবির্ভূত হলেন বেস্তিফুল নবতিথি। মানব জাতির পরম চরম আদর্শ, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শান্তির মূর্ত প্রতীক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে চূড়ান্ত বিপ্লব সাধিত হলো। ফারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধ্বংস হয়ে গেল।
সহসা শুকিয়ে গেল পারস্যের শ্বেতসাগর, আর শীতল হয়ে গেল হাজার বছরের প্রচারিত সেই অগ্নিকুণ্ড, যা কখনো নির্বাপিত হয়নি, কখনো নিভে যায়নি। ও আগুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে নিভে গেল। প্রকৃতপক্ষে সকল আয়োজন ছিল অগ্নিপূজা ও সকল গোমরাহির পরিসমাপ্তির ঘোষণা এবং রোম ও পারস্য সাম্রাজ্যের পতধ্বনি। রোম এবং পারস্য সাম্রাজ্যের ধ্বংসর আহ্বান, যে এখন হক এসেছে, বাতিল চলে যাবে, আলো চলে আসছে, অন্ধকার আর থাকবে না, গোমরাহি ধ্বংস হয়ে যাবে। মোট কথা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে পৃথিবীর ব্যাকুল প্রতীক্ষার অবসান ঘটল। মানবতার চূড়ান্ত বিপ্লব সাধিত হলো। একটি সোনালী সমাজ ও শান্তিময় পৃথিবীর পুনরুত্থান হলো। জুলুম অত্যাচারের জর্জরিত সমাজে ফিরে এলো না ইনসাফ, নারী সমাজ পেল নিজ অধিকার সম্মান। এমনভাবে গোটা সমাজে বইতে লাগলো শান্তির সুবতাস ও রহমতের বাড়ি দ্বারা। তাই তো পবিত্র কোরআনের শেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে আমার নবী, আমি আপনাকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি তো আপনাকে রহমতের নবী প্রেরণ করেছি। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সমস্ত দুনিয়া সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। ওই নবীকে পাইয়া আজকে মুসলমান উম্মা কোথায় চলে গেছে? এ মুসলমান ভাইরা আমার, এমন নবীকে হারাইয়া, এই নবীকে ভুলিয়া যায় আজকে তুমি কোন পথে চলতেছিল যুবক? এই আমার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর আমাকে আপনাকে উম্মত বানিয়েছে, যেই নবীর উম্মত জান্নাতে পৌঁছানোর আগে কোন নবীর উম্মতে জান্নাত পৌঁছতে পারবে না। যেই নবী জান্নাতে পা দেওয়ার আগে কোন নবীও জান্নাতে পা রাখতে পারবে না। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। মুসলিম ভাই বোনেরা, এমন দামি একজন নবীর উম্মত হয়ে আজকে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়। তুমি মুসলমান, আমি মুসলমান, তার কোনো প্রতিবাদ হয় না। তুমি মুসলমান দাবি করো, অথচ আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে তুমি কিছুই বলো না। তুমি নবীর উম্মত বলে দাবি করো, অথচ তোমার সামনে আমার নবীকে নিয়ে গালিগালাজ করা হয়। ও মুসলিম উম্মাহ, তুমি নবীর শাফায়াত পাওয়ার জন্য সব সময় দোয়া করো, অথচ তোমার সামনে নবীকে ব্যঙ্গচিত্র করা হয়। তোমার একটু কষ্ট লাগে না? এ মুসলিম ভাইরা, তোমার কষ্ট লাগে না? তাহলে তুমি কিভাবে মনে করেছো কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবেন? এ মুসলিম উম্মাহ, আজকে শুনে নাও, যদি তুমি কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি মাফ পেতে হয়, বর্তমানে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র করা হলো। এ মুসলিম, এক হয়ে যাও, এক হয়ে যাও, একাত্মবোধ হয়ে যাও, এক হয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। যারা আমার নবীকে দুনিয়ার ভিতরে ব্যঙ্গচিত্র করবে, তাদেরকে দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার না।